আমরা এখন গুরুত্বপূর্ণ 50টি জিকে কোশ্চেন পড়ব, যেগুলো এক্সাম পার্সপেক্টিভে অনেক ইম্পর্টেন্ট। আর এখানে আমরা টপিক ওয়াইজ মানে চ্যাপ্টার ওয়াইজ পড়ব, ঠিক আছে? আর যার মধ্যে আমি হিস্ট্রি রেখেছি, জিওগ্রাফি রেখেছি, সায়েন্স রেখেছি, পলিটি রেখেছি, আরও আদার্স টপিক আছে। সব মিলিয়ে টোটাল 10টা করে কোশ্চেন আছে। আমরা টোটাল এই ভিডিওতে 50টা কোশ্চেন করব। তো আর দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি। তো প্রথম এখানে দেখতে পাচ্ছ হিস্ট্রি টপিক থেকে কি কি কোশ্চেন আছে দেখে নিই। তো ফার্স্ট কোশ্চেন কি আছে, মহাত্মা গান্ধী কত সালে দক্ষিণ আফ্রিকা থেকে ভারতে ফিরে আসেন? একদম ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোই হবে। তো এখানে অ্যান্সার হচ্ছে আমাদের 1915। তাহলে 1915তে ফিরে আসেন। নেক্সট, বন্দে মাতরম গানটি কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে? তাহলে এটার সঠিক অ্যান্সার হচ্ছে আনন্দমঠ। তারপর সম্রাট আকবরের জীবনীর নাম আইনি আকবরী, সেটা কে লিখেছেন? তাহলে আকবরের জীবননামা কে লিখেছে? আবুল ফজল। নেক্সট দেখি, জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কত সালে হয়েছিল? 1919। তো এবার নেক্সট দেখা যাক, সিপাহী বিদ্রোহের প্রথম শহীদ কে ছিলেন? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে মঙ্গল পাণ্ডে। মেগাস্তিনিস কার রাজত্বকালে ভারতে আসেন? তো এটার উত্তর কি হচ্ছে? চন্দ্রগুপ্ত মৌর্য। তার রাজত্বকালে ভারতে আসেন। কে আসেন? মেগাস্তিনিস। আর যিনি কি লিখেছিলেন? ইন্ডিকা। ঠিক আছে, ইন্ডিকা বইটি লিখেছিলেন। এবার ফাদার অফ ইন্ডিয়ান আনরেস্ট কাকে বলা হয়? বাল গঙ্গাধর তিলককে বলা হয়। চলো নেক্সট। নেক্সট কোশ্চেন কি আছে, পলাশির যুদ্ধ কত সালে হয়েছিল? 1757 সালে। এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপর আলেকজান্ডার যখন ভারত আক্রমণ করেন তখন মগধের রাজা কে ছিলেন? তাহলে তখন মগধের রাজা কে ছিলেন? ধননন্দ। ঠিক আছে, ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, জৈন ধর্মের 24তম তীর্থঙ্করের নাম কি ছিল? মহাবীর। জৈন ধর্মের 24তম তীর্থঙ্কর। তাহলে ইতিহাস থেকে আমরা 10টা কোশ্চেন করে নিলাম। এবার আমরা যাচ্ছি নেক্সট টপিকে, কি আছে? ভূগোল। ভূগোলের সম্বন্ধে দেখিনি এখানে কি কি কোশ্চেন আছে। ভারতের সর্বোচ্চ শৃঙ্গের নাম? গডউইন অস্টিন, ভারতের মধ্যে আছে। ঠিক আছে, কেটু যাকে বলে। নাগার্জুন সাগর বাঁধ কোন নদীর উপর অবস্থিত? তাহলে কি হবে? নাগার্জুন সাগর ড্যাম কোন নদী? কৃষ্ণা নদীর উপর। নেক্সট কি আছে? তো নেক্সট কোশ্চেন হচ্ছে, দক্ষিণ ভারতের গঙ্গা কোন নদীকে বলা হয়? তো এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে গোদাবরী নদী। ঠিক আছে, আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য কোনটি? তো সঠিক উত্তর কি হচ্ছে? গোয়া। আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য। নেক্সট, সুন্দরবনকে রামসর সাইট হিসেবে কবে ঘোষণা করা হয়? তাহলে সুন্দরবনকে রামসর সাইট হিসেবে ঘোষণা করা হয় 2019 সালে। এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট, ভাকরানাঙ্গাল বাঁধ কোন রাজ্যে অবস্থিত? তাহলে সেটা কি হচ্ছে? হিমাচল প্রদেশে। কর্কট ক্রান্তি রেখা পশ্চিমবঙ্গের কটি জেলার উপর দিয়ে গেছে? তাহলে সঠিক অ্যান্সার হচ্ছে 5টি জেলার উপর দিয়ে। এবার আরও লাস্ট 3টা কোশ্চেন। কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত? কোন রাজ্যে? আসামে অবস্থিত। ভারতের বৃহত্তম স্বাদু জলের হ্রদ কোনটি? উলার লেক যাকে বলা হয়। কফি উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম? তাহলে কি হচ্ছে? সঠিক উত্তর কর্ণাটক রাজ্য প্রথম। চলো এবার নেক্সট টপিক যাই, বিজ্ঞান। সায়েন্স থেকে দেখে নিই 10টা কোশ্চেন কি কি আছে। মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি? মানবদেহের বৃহত্তম গ্রন্থির নাম কি হচ্ছে? যকৃৎ, বা যাকে আমরা লিভার বলি। ঠিক আছে, তারপর চাপের এসআই একক কি? চাপের এসআই একক হলো পাস্কাল। পেনিসিলিন কে আবিষ্কার করেন? তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে আলেকজান্ডার ফ্লেমিং। রান্নার গ্যাসে এলপিজিতে প্রধানত কোন উপাদান থাকে? এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। তাহলে কি কি হচ্ছে? প্রোপেন ও বিউটেন থাকে। ঠিক আছে, নেক্সট দেখি, রক্তের রং লাল হওয়ার কারণ কি? হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনের উপস্থিতির জন্য রক্তের রং কি হয়? লাল হয়। তাহলে ভিটামিন সি এর রাসায়নিক নাম কি? অ্যাসকার্বিক অ্যাসিড। তাহলে পাওয়া গেল। এবার 27 নম্বর কোশ্চেন কি বলছে দেখিনি। প্রাকৃতিক নির্বাচনের মতবাদ এর প্রবক্তা কে? তাহলে ডারউইন কি করেছে? প্রাকৃতিক নির্বাচনের মতবাদ দিয়েছেন। নেক্সট, কোন বস্তুর ওজন সব থেকে বেশি কোথায় হয়? তাহলে মেরু অঞ্চলে। কোনো বস্তুর ওজন সবচেয়ে বেশি কোথায় হয়? মেরু অঞ্চলে হয়। নেক্সট, লোহিত রক্তকণিকায় আয়ু কতদিন? 120 দিন। সঠিক উত্তর 120 দিন। কাজ করার সামর্থ্যকে কি বলে? কাজ করার সামর্থ্যকে কি বলে? কোনো বস্তু বা কোনো মানুষের শক্তি বলা হয়। নেক্সট দেখি, সংবিধান বা পলিটি থেকে যা কোশ্চেন আমাদের ইম্পর্টেন্ট। ভারতের রাষ্ট্রপতিকে কে শপথ বাক্য পাঠ করান? তাহলে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এটা ইম্পর্টেন্ট। কে কে পাঠ করে? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। নেক্সট হচ্ছে, মৌলিক অধিকার সংবিধানের কোন অংশে বর্ণিত আছে? তাহলে পার্ট 3। সঠিক উত্তর পার্ট 3-তে বর্ণিত আছে। পঞ্চায়েতি রাজ ব্যবস্থা প্রথম কোন রাজ্যে শুরু হয়? তাহলে সঠিক উত্তর হচ্ছে রাজস্থানে। সংসদের উচ্চকক্ষকে কি বলা হয়? এর সঠিক উত্তর হচ্ছে রাজ্যসভা। বর্তমানে ভারতের কটি মৌলিক কর্তব্য আছে? তাহলে সঠিক উত্তর কি হচ্ছে? 11টি মৌলিক কর্তব্য আছে। নেক্সট, অপারেশন ফ্লাড কিসের সাথে যুক্ত? স্ট্যাটিক জিকের কিছুটা কোশ্চেন। অপারেশন ফ্লাড কিসের সাথে যুক্ত? দুধ উৎপাদন। তারপর সন্তোষ ট্রফি কোন খেলার সাথে যুক্ত? ফুটবল।
নোবেল পুরস্কার দেওয়া কবে থেকে শুরু হয়? 1901 থেকে। ঠিক আছে, এটা ইম্পর্টেন্ট। নেক্সট 39 নম্বর কোশ্চেন, ভারতে সিলিকন ভ্যালি কোন শহরকে বলা হয়? বেঙ্গালুরু। সঠিক উত্তর হচ্ছে বেঙ্গালুরু। নেক্সট কি আছে সাধারণ জ্ঞান স্ট্যাটিক জিকে থেকে আবার 40 নম্বর কোশ্চেন, কি বলছে কথাকলি কোন রাজ্যের শাস্ত্রীয় নৃত্য? তাহলে সঠিক উত্তর হচ্ছে কেরালা। বিশ্ব পরিবেশ দিবস কবে পালিত হয়? 5ই জুন, 5ই সেপ্টেম্বর, 21শে মার্চ না 22শে এপ্রিল? তো এটা সঠিক উত্তর হচ্ছে 5ই জুন। নেক্সট উইংস অফ ফায়ার কার আত্মজীবনী? তো মহাত্মা গান্ধী, জওয়াহরলাল নেহরু, এপিজে আব্দুল কালাম না না ইন্দিরা গান্ধী? তো সঠিক উত্তর হচ্ছে সি, মানে আমাদের এপিজে আব্দুল কালামের আত্মজীবনী। নেক্সট হচ্ছে রাষ্ট্রপুঞ্জ ইউএন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1945, 48, 50 না 52? তো সঠিক উত্তর হচ্ছে 1945 খ্রিস্টাব্দে। নেক্সট দেখি কোন শহরকে গোলাপি শহর বলা হয় বা পিঙ্ক সিটি বলা হয়? তো সঠিক উত্তর হচ্ছে জয়পুর। নেক্সট পশ্চিমবঙ্গের জাতীয় পশু কি? পশ্চিমবঙ্গের জাতীয় পশু হচ্ছে মেছো বিড়াল, এই যে ছবিটি দেখতে পাচ্ছ। নেক্সট ইন্টারপোলের সদর দপ্তর কোথায়? তো সঠিক উত্তর হচ্ছে লিওতে। নেক্সট হচ্ছে লোকসভার প্রথম স্পিকার কে ছিলেন? গণেশ বাসুদেব মাভলঙ্কর। তাহলে জিভি মাভলঙ্কর যাকে বলা হয়, তিনি কে ছিলেন? লোকসভার প্রথম স্পিকার ছিলেন। ঠিক আছে, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। নেক্সট দেখি লাস্ট আমাদের এটা স্লাইড, এর মধ্যেই লাস্ট আমরা 3টি কোশ্চেন দেখবো। তো জাপানের মুদ্রার নাম কি? জাপানের মুদ্রার নাম হচ্ছে ইয়েন। গীত গোবিন্দ কার রচনা? তাহলে সঠিক উত্তর হচ্ছে জয়দেবের রচনা। বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়? সঠিক উত্তর হচ্ছে 10ই ডিসেম্বর। ঠিক আছে, এবার এর দ্বারাই আমাদের টপ আমরা 50 কোশ্চেন করে নিলাম। এর মধ্যে কোনো কোশ্চেন চলে আসলে খুব ভালোই ভালো। আর তোমাদেরকে কালকের পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। আর আশা করি তোমাদের সবার এক্সাম ভালোভাবে এক্সাম দিবে। আর এই টপিকের উপর ভিডিও করে দিলাম। এবার তোমরা কমেন্টে বলতে পারো যে গ্রুপ ডি এক্সাম শেষ হওয়ার পর তোমরা এরকম যদি অল্প সময়ের মধ্যে ভালো ভালো টপিকের রিলেটেড কোশ্চেন অ্যান্সার বা থিওরি যদি জানতে চাও, তাহলে কমেন্ট ডাউন করবে। তোমাদের বেস্ট টপিক বা যেই টপিকগুলোতে তোমাদের প্রবলেম হয় আমি সেই ক্লাসগুলো করিয়ে দেবো। ঠিক আছে, তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে।